তো যাচাই বাছাইয়ের সময় নাকি কার? যাচাই ছাড়া তো আমরা কোনো কাজ করি নাকি? করি না, যাচাই করি। তরকারি কিনতে গেলেও যাচাই করি, করি না? ওয়াজও আমরা যাচাই করি, কি কান? কার ওয়াজ ভালো লাগে তার ওয়াজ আমরা শুনব। কথা বলছেন, আমার যাচাই যদি ভালো না লাগে, ইয়াজ যতই কোরআন হাদিস হোক আমি এটা শুনবো না। আমার যাচাইয়ে ভালো লাগতে হয়, কি কান? ওয়াজ কি ভালো জিনিস? হ্যাঁ, কোরআন হাদিস ভালো জিনিস? হ্যাঁ, কিরা কইছে ভালো জিনিস? কয়েকজনে খায়? আমরা যারা খাই ওয়াজ, তারাও তো দেখি যে কোনডে বালা। কি কান? কোন ইমাম সাহেবের পড়া সুন্দর শোনা যায়, এই ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ব। কোন ইমাম সাহেব কিনা ওয়াজ সুন্দর করে করে, তার ওয়াজ আমরা শুনব। কি কান? আমরা কোরআন হাদিসের মহব্বতে না, কিসের মহব্বত? আমরা শুধু যাচাই করি। যাই হোক, তাও আমরা শুনি। কি কান? আমরা দুনিয়াতে বসবাস করি কয় ফাটি কইতে পারেন? কত ফাটি? কয়টা ফাটি? আপনারা তো কইলে কেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কয় ফাটি? কয় ফাটির লোক আমরা বসবাস করি? কয় ফাটি? এর লাগেই তো অসুবিধা। আল্লাহ কয় যে এই পৃথিবীতে আমি 2টা ফাটি ফাটাইছি। কয়টা ফাটি? কয়টা ফাটি? কি আওয়ামী লীগ, বিএনপি? কি কি এই পৃথিবীতে 2 পার্টির লোক বসবাস করে। কয় পার্টি? 2 পার্টি। ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। কয় পার্টি? 2 পার্টি। 2 পার্টির লোক আমরা বসবাস করি। যত দলাদলি, যত কি, 2 পার্টি। কয়টা পার্টি? মরণের পরে কয়টা পার্টি? হ্যাঁ, মরণের পরে 2টা। মরণের পরে কয়টা পার্টি? ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। দুনিয়াতে 2 পার্টির লোক। এক পার্টি হলো ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। যে আল্লাহ আল্লাহ রসুলের কথা মতন চলবে এই পৃথিবীতে, তার নাম কি হবে? মুমিন। সে যে দেশেই বসবাস করুক, সে যে কাজই করুক না কেন, সে মহিলা হোক, সে পুরুষ হোক, সে শিক্ষিত হোক, সে মূর্খ হোক, সে যে দেশের হোক না কেন, যদি আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মতন সে চলে, সে কি? মুমিন। কথা বোঝেন নাই? আমার কোরআন হাদিস ভালো লাগুক না লাগুক, কি করতে হবে? ভালো লাগার প্রশ্ন নাই, আল্লাহর অর্ডার, বাস। কথা বোঝেন নাই? যাই হোক, তাহলে কয় পার্টির লোক? 2 পার্টি। মরণের পরে? আচ্ছা, মরণের পরে কয় পার্টি? 2 পার্টি। বুঝছেন তো? এরপরে জান্নাত বানাইছে কিনা? জান্নাতের মালিক কে? হ্যাঁ, তাহলে জান্নাত নিতে হলে কার কাছে নিতে হইব? হ্যাঁ, তাহলে জান্নাতি ফাটি কোনটা? মুমিন। তাহলে আমার প্রত্যেকটা জায়গায় মুমিনের পরিচয় দিত। কি কান? মুমিন হয়ে যাইত। এক। এখন জান্নাত, আল্লাহ রসুল বলেন, আল্লাহ পাক 3 ব্যক্তির যে 3 ব্যায়াম যার আছে, কয় ব্যায়াম? 3 ব্যায়াম যার আছে, তার জন্য আল্লাহ কি করেছে? জান্নাত কি হারাম করেছে। 3 ব্যায়াম। এখন আমার আপনার দেখতে হবে এই ব্যায়ামগুলো আমার আছে কিনা। যদি থাকে তাহলে ওই দেশে যে পার্টি আছে জান্নাতি পার্টি, ওই পার্টিতে যাইতে পারো। এখন এই রোগ
এই 3 রোগ আমার দুনিয়ার হায়াতের থেকে কি থাকেই চিকিৎসা নিতে হবে নাকি কর না পরে মরণের পরে চিকিৎসা নিতে যে মরণের পরে চিকিৎসা নিলে সে জাহান্নামে যাইতেই। তাহলে এই 3টা ব্যায়াম কি? আল্লাহ রাসূল বলেন সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মুদমিন খামার। 1 নম্বর ব্যায়াম, যাদের উপর আল্লাহ কি করেছেন? জান্নাত হারাম করেছেন, জান্নাতে সে যাইতে পারে। 1 নম্বর ব্যায়াম মুদমিন খামার, যার নেশাগ্রস্ত। আমাদের দেশে মহিলা পুরুষ নেশাগ্রস্তের অভাব আছে? হ্যাঁ, মহিলা পুরুষ নেশাগ্রস্ত। আল্লাহ রাসূল বলেন এই নেশাগ্রস্তা নিয়ে যদি তুমি মারা যাও তো তুমি কি জান্নাতের দলভুক্ত হতো। 1 ব্যায়াম, বিস্তারিত দরকার নাই, ওয়াজ তো শোনেনি। 2 নম্বর ওয়ালাক, যারা মা বাপকে কষ্ট দেয়। কারা সমাজে মা বাপকে কষ্ট দেয়? এরম লোকের অভাব আছে? হ্যাঁ, কলিকালের ফুলাফান, বাপেরে কয় হুক্কায়ান, মারে কয় কুটনি বুড়ি, বোরে কয় সোনার সার। কথা বোঝেন নাই? আল্লাহ রাসূল বলেন ওয়ালাক, যাদের এই ব্যায়াম আছে, মা বাপকে কষ্ট দেয়, মা বাপকে নাফরমানি করে, মা বাপের অবাধ্য ছেলে মেয়ে, তাদের জন্য আল্লাহ কি করেছেন? জান্নাত কি ওয়াজিব করেছেন, হারাম করেছেন? এই ব্যায়ামের লোকের অভাব নাই আমাদের। 3 নম্বর আল্লাহ রাসূল বলেন আদ-দায়ুস। দায়ুস এর জন্য কি বেহেশতে হারাম। দায়ুস কাকে বলে? দায়ুস 2 প্রকার। 1 প্রকারের দায়ুস হলো পুরুষ দায়ুস, আর 1 প্রকারের দায়ুস হলো মহিলা দায়ুস। দায়ুস মানে আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খুবুস। দায়ুস ওই ব্যক্তি যার ছেলে মেয়ে বিবি বাচ্চা বেপরদায় চলে, এই পুরুষ তাকে বাধা দেয়, তার নাম কি? পুরুষ দায়ুস। আর যে মহিলা এরকম ভাবে নাফরমানি ভাবে চলে, বেপরদায় চলে, আল্লাহর হুকুম আহকাম মানে না, এই এলো মহিলা দায়ুস। চাই পুরুষ দায়ুস হোক, চাই মহিলা দায়ুস হোক, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক এই সমস্ত 3 ব্যায়ামালার জন্য কি করেছেন? বেহেশতে হারাম করেছেন। এই ব্যায়াম নিয়ে মরা যাবে না? মারা যাবে? মারা যাবে। আমরা তো ফাজাইলের ওয়াজ শুনতে শুনতে তো ভরপুর হয়ে গেছি, কিন্তু আসল জিনিস আমরা হারায় ফেলতেছি। বহু ওয়াইজিনরা এরকম রাত দিন কষ্ট করে বিভিন্ন জায়গায় ওয়াজ করতেছে, ওয়াজ তো কম করতেছে না। ওয়াজ করলে কি আমরা হালের বলদের মতন এই বুঝতেছি, কিন্তু চলার দাঁতধারী না। এই জন্য এই সকল ব্যায়াম থেকে আমাদের পরিষ্কার হয়ে মৃত্যুবরণ করতে হবে। তা না হলে জান্নাতে যাওয়ার জন্যে দূরে যাইতে হবে না। আল্লাহ রাসূল বলেন তুমি যদি ইমানদার হয়ে মরতে পারো, মুমিনের গুণে গুণান্বিত হয়ে মরতে পারো, তাহলে তোমার জন্য জান্নাত, কবর যেটা হবে এটি জান্নাত হয়ে। আর যদি তুমি মুমিন হয়ে না মরতে পারো তো তোমার জন্য এইটাই একটা জাহান্নামের গাতা হয়ে যাবে। কাজেই এই সকল মাহফিল, তবলিগ, পীর মুরিদি, উলামা ইকরাম বিভিন্ন ধরনের চেষ্টা করতেছে, রাত দিন রাত জেগে বিভিন্ন জায়গায় কোরআন হাদিসের বয়ান করতেছে। উদ্দেশ্য হলো এইটাই যে আমরা যাতে এই দেশে মুমিন হিসেবে বসবাস করতে পারি, মুমিনের দলভুক্ত হতে পারি, এবং আখিরাতে যে 2 দল আছে, এক দল হলো ফারিকুন ফিল জান্নাহ ও ফারিকুন ফিস সাঈদ। আমরা যাতে জান্নাতি মানুষ হয়ে, ইমানদার হয়ে যাতে এই দেশ থেকে আমরা যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন।
आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मा नसीहत बूद कर देम हवालत बा खुदा कर देम मुरफ्तम।